এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল। তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে হ্যাপি সানডে। তো এখন রেগুলারই সানডে বলা চলে, তাই না? তো এখন বাজে 8:30 বাজে, মানে 8:30 অলরেডি বেজে গেছে। তো আমার চা বানানো, ব্রেকফাস্ট বানানো সব তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্টে অ্যাজ ওয়েল রুটি করেছি আর তরকারি, আর এই গ্রিলের এগুলো সমস্ত মুছছি। আপনারা জানেনই যে আমি সানডে বা স্যাটারডে করে উইকে একদিন করে আমি সমস্ত বাড়ির গ্রিল, জানালার দরজা বা জানালার পাল্লা সমস্ত সব কিছু মুছি। তো সেগুলোই করছি, আর তার সাথে সাথে ব্লগটাকেও শুরু করে দিয়েছি, আর আপনাদের সাথে গল্পও করছি। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? তো আশা করছি আমরাও ভালো আছি। আর এর ফাঁকে দেখুন, কাজ করতে করতে মোটামুটি আমার সব মোছা হয়ে গেছে, আর লাঞ্চেরও প্রিপারেশন তৈরি করতে শুরু করে দিয়েছি। আর মেয়ে এদিকে উঠে পড়েছে, তো মেয়েকে এবার একটু পিডিয়াশিওর করে দিচ্ছি। ও কিছু খাবে না, শুধু পিডিয়াশিওর খাবে, তো একটু করে দিচ্ছি। আর আজকে লাঞ্চে একটু মাছের ঝোল করব, কাটাপোনা মাছের ঝোল করব পাতলা, আর একটু শাক ভাজা, ডাল, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস করব, সেটা আপনার সাথে শেয়ার করব। তো তার জন্য আমার ব্লগটাকে দেখতেও হবে, তাই না? তো এই লকডাউনে আমরা সমস্ত সব কিছু বাড়িতে থেকেই করছি। আমরা হাউসওয়াইফরা একটু সময় পেয়ে যাচ্ছি আরও কোনো কিছু করার। আমার তো খুবই ভালো লাগে ঘর সাজাতে বা সংসারের সমস্ত কিছু কাজ করতে, আমার খুব ভালোই লাগে। তো সেই জন্যই আমি ব্লগটাকে শুরু করেছি, এই চ্যানেলটাকে শুরু করেছি। তো আপনারা বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। আর আমি এই কালকের জন্য আনাজ কুটে রাখছি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো মানডেতে কি করব, তো সেই জন্যই আমি এই আনাজগুলো সমস্ত কুটে রাখছি। তো আর এইভাবেই চলছে। তো জানি না কি হবে, লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে, আবার জিনিসপত্র আস্তে আস্তে খুলছে, দোকানপাট, এগুলো তো করতেই হবে, না হলে সাধারণ মানুষের অবস্থা খুবই অন্যদিকে দাঁড়াবে। এই লকডাউন নিয়ে, খোলা নিয়ে, বন্ধ নিয়ে এই করেই জীবন কাটাতে হচ্ছে আমাদের এবছরটা। আশা করছি এবছরটা এইভাবেই কেটে যাবে আমাদের, তার মধ্যে আবার তো এইভাবেই কাটাতে হবে। তো যে রেসিপিটা আপনার সাথে শেয়ার বললাম, তো এটা হচ্ছে দেখুন, এই সমস্ত সবজি কেটেছি তার খোসাগুলো। তো সেই খোসাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কুমড়ো, লাউ আর আলুর খোসা আছে। এগুলোতে আমি এই ব্লেন্ডারের মাধ্যমে একদম মিহি করে কুচিয়ে নেবো। এই দেখুন, আমাদের একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এটাকে জাস্ট ভাজবো, অসাধারণ খেতে লাগে। এই দেখুন, কড়ার মধ্যে আমি কালো জিরে আর একটু রসুন বেশি করে ফোড়ন দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা হয়ে এলে একটু নুন, হলুদ, সামান্য ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই দেখুন, অসাধারণ লাগে গরম ভাতে খেতে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। তো এই দেখুন, কিছু ডেকোরেশন করছি, মানে ক্রাফটের কাজ করছি। তো যেহেতু হাজব্যান্ডও আমাকে হেল্প করছে, যেহেতু আমার হাজব্যান্ডও ড্রয়িং করতে, ক্রাফটের কাজ করতে পারে, আপনাদের এর আগেও শেয়ার করছি হাজব্যান্ডের ড্রয়িং, তো ওই জন্য আমাকে একটু হেল্প করছে। তো একটা ওয়াল হ্যাঙ্গিং বা ওয়াল স্টিকার টাইপের তৈরি করছি মোটামুটি। তো এই দেখুন, গেট আপটা এরকম, তো এরম ধরনের করছি। তো এটা লাগাবো আমি সোফার ওপরে, মানে আমাদের সোফার যেখানে রাখা আছে তা ওই দেওয়ালটাতে লাগানোর ইচ্ছা আছে। তো হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর ঘরের ডেকোরেশন করতে, নতুনত্বভাবে একটু অন্যরকমভাবে চেঞ্জ করতে, সামান্য কিছু জিনিস দিয়ে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এরম করে থাকি। আর এরকম ধরনের চেঞ্জেস করলে বেশ দেখতেও ভালো লাগে, বা মানে বাড়িটাকে অন্যরকম লাগে, ঘরের সমস্ত জিনিসগুলো। কিন্তু ছোটোখাটো সামান্য সব যা ঘরেই থাকে সেই সব জিনিসগুলো দিয়েই যদি
মাঝে মাঝে চেঞ্জ করা যায়, তো সত্যি অন্যরকম দেখতে লাগে। আমি এটা এরকম করে থাকি, আমার খুব ভালো লাগে। আর আমার হবি তো জানেনই, এই ঘর সাজানো, গাছের যত্ন নেওয়া, এইসব তো আমার এগুলো করতে খুবই ভালো লাগে। তো এই দেখুন, এই একটা মাগ, তো এটা ফেটে গেছিলো, আমি চামচ টামচ রেখেছিলাম তো ফেটে গেছিলো। এটার মধ্যেই আমি একটা প্লাস্টিকের জলের গ্লাস দিয়ে তার মধ্যে এরা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। প্লাস্টিকের জলের গ্লাস বলতে যেগুলো অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো হয়, তো সেগুলোর মধ্যে রেখে তা ওই মগটার মধ্যে রেখে দিয়েছি। আর এরকম দেখুন আরেকটাও কফি মাগটাও ভেঙে গেছে, ওটাও আমি কাজে লাগিয়েছি। তো এইভাবে সাজাতে মাঝে মাঝে চেঞ্জ করতে খুব ভালো লাগে। আর এই দেখুন অ্যাকুরিয়ামের এই পার্টটা আমি একটুখানি অন্যরকম সাজিয়েছি, ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানেও একটু ফুলদানি এইসব ছিল, তো সেটাকেই আমি আবার চেঞ্জ করে এরমভাবে রেখেছি। তারপর এখানেও একটা বড় মতো ফ্লাওয়ার ভাস ছিল, সেটাকে চেঞ্জ করে আমি এটাকে এখানে করেছি, এর জায়গায় ওটাকে অন্য জায়গায় করেছি। তো এইভাবে ছোটোখাটো জিনিসগুলোকে চেঞ্জ করে রাখলে বাড়ির লুকটা অন্যরকমই লাগে। যে সবসময় জিনিসপত্র কিনেই যে সাজাতে হবে বা দামি দামি জিনিস দিয়েই সাজাতে হবে বাড়ি, তা নয়। ছোটোখাটো সামান্য সামান্য জিনিস দিয়েও বাড়ি ডেকোরেশন করা যায়। তো এই দেখুন একটা বটল ছিল সসের, তো আমি এটাকেও পেন্ট করে এরম মানি প্ল্যান্ট দিয়ে আর এরকম একটা কাপ ছিল তার উপর রেখে দিয়েছি। তারপর এটাও একটা জেলির বোতল ছিল জ্যামের, তো এর মধ্যেও কিছু পাথর দিয়ে স্টোন দিয়ে এরকম মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। তো দেখতে অন্যরকম একটু লাগে সামান্য সামান্য জিনিস দিয়ে এইগুলোই। তো এই দেখুন এই একটা এরকম কফি মাগ, এর ওপর এইটাকে স্নেক প্ল্যান্টটাকে আমি রেখে দিয়েছি। তো এই কাপটাও খুব সুন্দর ছিল, তো হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো আমি এরমভাবে রেখেছি। তো আমি এইসব ছোটোখাটো জিনিস দিয়ে ডেকোরেশন করে থাকি, সেটা এর আগেও আপনাদের বলেছি। তো এই যে সেটটা ছিল কাপের, তো এর থেকে একটা কাপ নিয়ে আমি রেখেছি। তো এই কাপগুলো আমাদের গিফট পাওয়া, তো অন্যরকম দেখতে। তারপর এই দেখুন এইটা একটা হচ্ছে স্টিলের কলসি মতো একদম, তো সেটাকে আমি পেন্ট করে একদম খুব সুন্দর দেখতে লাগছে। তো একটুখানি কেমন হয়ে গেছিলো, ইউজ হয় না, তো ভাবলাম এটাকে সুন্দর করে করা যাক। তো এরকম ধরনের পেন্ট করে একটা ফ্লাওয়ার রেখে দিয়েছি, তো গেট আপটা একটু অন্যরকম লাগছে। তো এইভাবেই ছোটোখাটো জিনিস দিয়ে সাজালে সত্যি বাড়ি অন্যরকম সুন্দর অপূর্ব দেখতে হয়ে যায়। তো এরকম মাঝে মাঝে একটু চেঞ্জেস করলে ভালো লাগে, যে মনটাও যেন একটু খুশি হয়ে যায় না, বেশ দেখতে ভালো লাগছে। তো এটাই হচ্ছে। তো এইভাবেই আমি বাড়ির মাঝে মাঝে জিনিসপত্রগুলো এখান থেকে এদিক ওদিক করে সাজিয়ে থাকি। তো যেরকম আমরাও নিজেরা একের সময় সাজগোজে দিক দিয়ে গেট আপ চেঞ্জ করি, অনেক সময় হেয়ার কাটিং করি, বিভিন্ন ধরনের মেকআপ করে থাকি নিজেকে দেখতে সুন্দর লাগার জন্য। তো সেরকমভাবে বাড়িটাকেও যদি একটু অন্যরকমভাবে চেঞ্জ করা যায় তো ভালো লাগে, তাই কি না? সুন্দর সুন্দর মানে ছোটোখাটো জিনিস দিয়ে, আমি বলছি না যে সব সময় দামি দামি জিনিস দিয়েই ঘর সাজানো হয়। আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো সেখানে যেরম যা মানাবে সেই অনুযায়ী সব কিছু দিয়ে সাজালেই যেন বেশি ভালো লাগে, তাই কি না? তো এই দেখুন এই ওয়াল হ্যাঙ্গিংয়ের এটা তৈরি হয়ে গেছে, তো সেটাকে লাগিয়েও দিয়েছি, দেখুন কীরকম লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর লাইক করতে একদমই ভুলবেন না। হ্যাঁ, আর এই দেখুন এই একটা সসের বোতল ছিল, এই সসের বোতলটাকেও আমি পেন্ট করে এরকমভাবে একটা ফ্লাওয়ার রেখে দিয়েছি, জাস্ট অন্যরকম একটু দেখতে লাগছে। এইভাবেই সাজালে সত্যি বাড়ির একটা অন্যরকম সৌন্দর্য এনে দেয়।
তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিয়েছি। আর এখন আমি ওপরে, আপনারা বুঝতেই পারছেন, আমি ওপরের ঘরে এসেছি, তিনতলার ঘরে এসেছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে অন্যরকম রুটিনটা শেয়ার করি, যেটা করে থাকি। তো ওপরে ঘরে এসেছি, মানে আমার চাটা সব বানানো গেছে, ব্রেকফাস্ট কিছু তৈরি করিনি, 7:30 বাজে। আর আগে ওপরে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আজকে ঠাকুর ঘর, মানে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করবো, বলতে গেলে যেগুলো বাসন, ঠাকুরের বাসন টাসন। কেন ঠাকুরের বাসন আমি কেন পরিষ্কার করছি, কারণ হচ্ছে আমার শাশুড়ি মার একটু পায়ে ব্যথা, মানে হাঁটুতে লেগেছে। তো হাঁটুটা একটু ফুলেছে। তো ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার বলেছে একটু রেস্টে থাকতে। রেস্টে বলতে মানে সিঁড়ি ওঠা নামা, তারপর হাঁটু ভাঁজ করে বসা, এগুলো বারণ করেছে কদিন। আর তার মধ্যে এগুলো বারণ করেছে। তো সেই জন্য এখন ঠাকুর ঘরের সমস্ত কিছু উনি করতেন, আমাকে কিছু করতে হতো না। তো সেই জন্য সেগুলো তো আমাকে করতে হবে এখন। তো সেই জন্যই ভাবলাম আজকে আপনার সাথে এগুলো শেয়ার করি। তো আমি এখন প্রথমে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেবো, ঠাকুর গাছ মুছে টুছে, তারপরে ঠাকুরের বাসনগুলোকে মেজে নেবো। তারপর দেন আমি উপরের ঘরটাকে পরিষ্কার করব, যেরকম ঝাড়ু দেবো বা মপিং করব। এরকম আমাদের হাউস হোল্ড রাখা আছে, মানে যে কাজের দিদি বলতে পারেন, মানে শুধু আমাদের ঘর মোছার জন্যই রাখা আছে। তো সে দোতলা একতলা সমস্ত কিছু, ঘর টর ডাইনিং সমস্ত কিছু মোছে। তো তিনতলার ঘর মোছার জন্য রাখিনি, আমরাই রাখিনি। তো তিনতলা ঘরের সমস্ত কিছু তো আমরা নিজেরাই করে নিই, মানে আমি করে নিই। তো সেই আর আমরা শুধু মানে কাজের দিদি রেখেছি শুধু ঘরের মপিং করার জন্যই, মানে বাসন টাসন মাজা আমরা নিজেরাই করে নিই। তো এই তো ফ্রেন্ডস, আমার সব কিছু মোটামুটি ওপরের ঘরে পরিষ্কার হয়ে গেছে। দেখুন প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, আর অলরেডি 8:30 বাজতে যায়। এবার চলুন, আর আমার পুরো মেসি হয়ে আছে, পুরো চেহারা ইগনোর করবেন। তাহলে চলুন এবার ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে উপমা বানাবো। তো ওই তাহলে চলুন।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই বাসনগুলো এবার মাজতে হবে। তো এবার চুটকি মারবো। তো বাসন মাজা কমপ্লিট। তো এই দেখুন কমপ্লিট হয়ে গেছে মাজা, রান্নাঘর পরিষ্কার করা। তো আজকে লাঞ্চে করেছি এই দেখুন সিদ্ধ ডাল। তো এটা মেয়ের জন্যই করা হয় বেশিরভাগ সময়। আর এটা তেতো চচ্চড়ি করেছি ডাঁটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আর করেছি চিকেন, করেছি জাস্ট আলু দিয়ে সিম্পল ঝোল চিকেনের যেটা। আর ভাত তো হয়ে গেছে, এই যে ভাত। আর চিকেন কষা একটু রেখে দিয়েছি, বাবা খুব ভালোবাসে মানে আমার শ্বশুরমশাই, তো সেই জন্য চিকেন কষা। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আজকে কিছু রান্না বান্না কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো এই দেখুন একটা জলের বোতল মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটাকে কেটে একটু ডেকোরেশন করে আমি স্নেক প্যান্ট হ্যাঙ্গিং করে দিয়েছি, তো একটু অন্যরকম দেখতে লাগছে। আর এটাও একটা ফ্লাওয়ার ভাস টাইপের ছিল, তো সেটাকেও এরকম পেন্ট করে আর ফ্লাওয়ার মানে একটা গাছ লাগিয়ে দিয়েছি। তো মাঝে মাঝে আমি এরকম করেই থাকি, জানেনই সমস্ত গাছ নিয়ে পরিচর্যা। তো এই দেখুন দেখতেও ভালো লাগছে। তো এই তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো দেখুন রোদ এত, তো সেই জন্য গাছগুলোকে একটু ভালোভাবে কেয়ার করতে হচ্ছে। কেন আমরাও যেরকম রোদ থেকে বাঁচি, গরম থেকে বাঁচি, সেরকম গাছেদেরও তো করতে হবে, তাই না? তো সেই জন্য আমি করে থাকি। তো একটু অন্যরকমভাবে যত্ন মানে জল দেওয়া, ঠিকমতো সার টার দেওয়া। তো এই তো তার এর সাথে সাথে তো আবার শুনছি একটা ঝড়ও আসছে আমফান, জানি না কি হবে, বলছে তো প্রচণ্ড পরিমাণে মানে মারাত্মক এটা। 99-এ যেরকম সুপার সাইক্লোন হয়েছিল সেরকমই, তার থেকেও নাকি ভয়ানক, জানি না কি হবে। আস্তে আস্তে যে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে ভগবান জানে। তো আপনারা সবাই সাবধানে ভালোভাবে থাকবেন। আর এই হচ্ছে আমার সমস্ত বাড়ি ক্লিনিং, ডাস্টিং সব কিছু হয়ে গেছে। তো দেখুন বেশ ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, এর সাথে সাথে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যে নিউ ফ্রেন্ডরা দেখছেন আমার ব্লগটা, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর পুরনো ফ্রেন্ডরা যারা আছেন আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, রিয়েলি অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন, সুন্দর কমেন্ট আর লাইক করুন। তাহলে আবার নতুনত্ব একটা সুন্দর অন্যরকম ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তাহলে আজকের মতো এখানেই। Oh boy, I need something in my life. Shawty, where you wanna go, 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 go? London, Paris, Tokyo, oh, shawty, we could go. Don't need no luggage, nah, 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 nah. Don't need no stress, got nah, 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 nah. Just me and your sounds alright, girl. I want nobody but you. 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 Feel better if I say the songs for you. When you feel down and bitter, shawty, I'll be there for you. We'll be like Bonnie and Clyde, how with everybody else, you and me against the world, girl. You'll be my B, I'll be your J, yeah. We'll be so dangerous in love, girl. Shawty, where you wanna go, 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 go? London, Paris, Tokyo, oh, shawty, we could go. Don't need no luggage, nah, 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 nah. Don't need no stress, got nah, 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 nah. Just me and your sounds alright,